আমার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমি আজকে যে অঙ্কটা শেখাবো সে অঙ্কটা হলো যে ক্লাস 10-এর 1.1 অনুচ্ছেদের 6 দাগের 3 নম্বর অঙ্কটা। এই অঙ্কে বলা হয়েছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। একটি ট্রেন সমবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে পৌঁছালো। তারপর বলা হয়েছে যে যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো তাহলে প্রথমবারের থেকে দ্বিতীয়বারে তার 2 ঘন্টা সময় কম লাগতো। এখন এখানে প্রশ্ন হলো যে ট্রেনটির গতিবেগ কত ছিল, অর্থাৎ কত গতিবেগে ট্রেনটি প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছিল। আমি অঙ্কটা তোমাদের করে দেখাচ্ছি। আমি লিখবো তাহলে কি, দুটি স্টেশনের দূরত্ব কত কিলোমিটার না 300 কিলোমিটার। আমি মনে করি ট্রেনটির গতিবেগ ছিল x কিমি পার ঘন্টা। মনে করি ট্রেনটি x কিলোমিটার পার ঘন্টা গতিবেগে প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছিল। তাহলে অতএব সময় লাগছিল কত? যেহেতু 300 কিলোমিটার দূরত্ব, তাহলে 300/x ঘন্টা, এই 300/x ঘন্টা সময় লাগছিল ট্রেনটি যেতে। এবার দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, যে তার গতিবেগ যদি ঘন্টায় 5 কিলোমিটার বেশি হতো, তাহলে আমি কি লিখতে পারি, গতিবেগ যদি ঘন্টায় 5 কিমি বেশি হলে তার গতিবেগ হতো কত, x+5। প্রথমে x কিলোমিটার গতিবেগে গিয়েছিল, যদি তার থেকেও দ্বিতীয়বারে 5 কিলোমিটার গতিবেগে বেশি যেত, তাহলে দ্বিতীয়বারের গতিবেগ কত হতো, x+5 কিমি পার ঘন্টা। এটা তো স্বাভাবিক। তখন কত সময় লাগতো, সেই দূরত্ব একই আছে 300 কিলোমিটার। অতএব দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয়বারে সময় লাগতো সমান কত, দূরত্ব যেহেতু একই আছে সেই 300/x+5 ঘন্টা। তাহলে প্রথমবারের সময় লেগেছিল 300/x ঘন্টা, যখন তার গতিবেগ ছিল প্রতি ঘন্টায় x কিলোমিটার। দ্বিতীয়বার তার সময় লেগেছে 300/x+5 ঘন্টা, যখন তার গতিবেগ x+5 কিমি পার ঘন্টা। এবার বলেছে যে দ্বিতীয়বারে তার প্রথমবারের থেকে দ্বিতীয়বারে তার 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে প্রথমবারের সময়টা বেশি লেগেছে, দ্বিতীয়বারে কম লেগেছে, তাহলে দ্বিতীয়বারের সময়টা 2 ঘন্টা বেশি আছে। তাহলে আমি যদি প্রথমবারে তার 2 ঘন্টা সময় বেশি আছে, তাহলে আমি প্রথমবারের সময় থেকে 2 ঘন্টা যদি বিয়োগ করে দিই, তাহলে দ্বিতীয়বারের সময়ের সঙ্গে সমান হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি, অতএব শর্তানুসারে 300/x+5, এটা আছে দ্বিতীয়বারের সময়, ইজুকাল টু প্রথমবারের সময় ছিল 300/x, সেখান থেকে আমি 2 বিয়োগ করে দেবো, কারণ ওটাতে 2 ঘন্টা সময় বেশি লেগেছিল, তাহলে 2 বিয়োগ করে দেবো। এবার আমি সাধারণ বীজগণিতের সমাধান করব। তাহলে 300/x+5 আছে, লিখলাম, সমান ওদিকে বিয়োগ করবো, লসাগু হবে x। তাহলে আমার 300 আছে, 300 লিখলাম, -2x হবে, বা আমি গুণ করব, আগে এটা কোনাকুনি গুণ করে নিই। তাহলে কত হচ্ছে, 300x
সমান এই এক্সের সঙ্গে দুটো, আবার 5-এর সঙ্গে দুটো, এক্সের সঙ্গে গুণ করলে কত হবে 300x মাইনাস 2x স্কোয়ার, তারপর হচ্ছে 3×5 1500, 3×5 1500 মাইনাস প্লাসে মাসে মাইনাস 5×2 10x। আমি সবগুলোকে এক ধারে করবো। 300x মাইনাস এই 300x চলে আসবে এদিকে, ওটা প্লাস হয়ে আসবে 2x স্কোয়ার, এটা মাইনাস হয়ে যাবে 1500, এটা প্লাস হয়ে যাবে 10x ইজুকাল টু কিছু নেই পাশে 0, ইজুকাল টু 0। বা এই 300x এই 300x কেটে গেল, থাকলো কত 2x স্কোয়ার, আমি আগে প্লাস 10xটা লিখি, মাইনাস 1500 আছে লিখলাম, ইজুকাল টু 0। বা দেখা যাচ্ছে প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে যাবে, তাহলে 2 দিয়ে ভাগ করলে এটা এক্স স্কোয়ার প্লাস ওটা 2 5 10 5x মাইনাস 750 2 1500 ইজুকাল টু 0, ইজুকাল টু 0 হচ্ছে। এবার আমি কী করবো, মিডিল টার্ম করবো, বা এক্স স্কোয়ার 750, 25কে 30 দিয়ে গুণ করলে 750 হবে, তাহলে আমি 30 মাইনাস 25 করলে 5 পেয়ে যাব, প্লাস আমি কি করব 30 মাইনাস 25 এক্স আছে মাইনাস 750 ইজুকাল টু 0। বা এক্স স্কোয়ার প্লাস 30x প্লাসে মাইনাসে মাইনাস 25x মাইনাস 750 ইজুকাল টু 0। বা এখান থেকে কমন যাবে, এক্স কমন গেলে কি থাকবে এক্স প্লাস 30 মাইনাস এখানে 25 কমন যাবে, 25 কমন গেলে এক্স মাইনাসে মাইনাসে প্লাস 25 30-এ 750 ইজুকাল টু 0। এবার এটা কমন যাচ্ছে, আমি লিখে দিতে পারি এক্স প্লাস 30 একটা হলো, আর কি থাকলে এর মধ্যে থাকলে এক্স, একে থাকলো 25 ইজুকাল টু 0। আবার দুটি রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0 হবে, তাহলে কি হচ্ছে একটা এক্স প্লাস 30 ইকুয়াল টু 0, এক্স মাইনাস 25 ইকুয়াল টু 0। তাহলে আমি লিখব অতএব এক্স প্লাস 30 ইজুকাল টু 0, আর একটা কী হবে এক্স মাইনাস 25 ইজুকাল টু 0। বা এক্স ইজুকাল টু মাইনাস 30, আর একটা এক্স ইজুকাল টু কত হবে 25। আবার কি এখানে কী হচ্ছিল ট্রেনের গতিবেগ, তাহলে যেহেতু গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এক্স ইজুকাল টু মাইনাস 30 এটা নট ইকুয়াল টু 0 হবে, অর্থাৎ এটা গতিবেগ নয়, এটা গ্রহণযোগ্য নয়। এক্স ইকুয়াল টু 25 এটাই ট্রেনের বাস্তব গতিবেগ, তাহলে ট্রেনটির গতিবেগ ছিল কত ঘন্টায় 25 কিলোমিটার। লিখতে পারি অতএব ট্রেনটির গতিবেগ ছিল 25 কিমি পার ঘন্টা। এবার আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এই অঙ্কটা যখন দেখবে আমার ইউটিউব চ্যানেলে এসে আমার এই অঙ্কগুলো যখন দেখবে, বা যে কোনো সাবজেক্ট আমি যখন বলবো একটু মন দিয়ে দেখবে আর পুরো ভিডিওটা দেখবে, তাহলে ভালো করে বুঝতে পারবে। আর আমার এই ভিডিওগুলো নিজের যে বন্ধুবান্ধব আছে যারা অন্যান্য স্কুলে যারা পড়ে বা নিজের স্কুলে যারা পড়ে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করে দেবে, আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেবে। কারণ সাবস্ক্রাইব না করলে আমি ভিডিওগুলো কি করলাম তোমরা কিন্তু দেখতে পাবে না। আমি ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমরা যদি সাবস্ক্রাইব করে আমার বেল আইকনটা বাজিয়ে দাও, যদি ভিডিওগুলোতে লাইক দাও, তাহলে আমার এই ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে চলে যাবে, তোমরা সঙ্গে সঙ্গে দেখতে পাবে, আমার আপডেটগুলো সব সঙ্গে সঙ্গে দেখতে পাবে। আর একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেল থেকে ডিলিট করবো না, থাকবে। যখন যেটা মনে করবে সমস্ত আমি টাইটেল দিয়ে লিখে রেখেছি, তোমরা টাইটেলগুলো ধরে ধরে যার যখন যেটা দরকার হবে ওখানে ঢুকে গিয়ে ওগুলো ফলো করতে পারো।